আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ছিল বাবার বার্থডে ব্লগ। আর বাবার বার্থডে ছিল বলে আমরা সবাই এত সুন্দর করে রেডি হই। আর রেডি হয়ে সবাই চিন্তা করলাম একসাথে খাওয়া দাওয়া করব। আগের দিন রাতে মনে পড়লো বাবার বার্থডে। এরপরে আমি খাবার দাবার সেকশনে চলে গেলাম। এখন দেখছেন গরুর মাংস, এরপর ভাত, এরপর মাছ। এটা কি মাছ ছিল ঠিক আমার নামটা মনে নেই। এরপর ছিল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। এরপর এটা ছিল পোলাও। এরপর ছিল রোস্টের পর ছিল খাসির মাংসের পর ছিল ভেজিটেবলের পর মলাই ঢালা মাছ, এরপর ছিল রুই মাছ ফ্রাই। আর এগুলো সব বাবুচি রেডি করে দেয়। এরপর আমার ছোট বোন খাচ্ছিল, ওর অনেক ক্ষুধা লেগেছিল তাই ও খেতে বসে পড়ে। আমার ভাইরা পাবজি খেলছিল, সবগুলো ছোট ভাই দুটো পাবজি খেলছিল, সোহাইব এবং সাফিন। ইমরান মামা আমাকে দেখে, মামা দেখার সাথে সাথে আমাকে ভিডিও করা শুরু করলো। এরপরে মাইশা খাচ্ছিল, মাইশা বলছিল প্লিজ আমার দিকে ক্যামেরা এনো না। আয়শাও আমার সবার ছোট বোন, ও খাবার বেড়ে দিচ্ছিল। এরপর আমি চলে গেলাম, সবার খাবার দাবার শেষ। এই খাবার দাবার পর্বগুলো আর নেওয়া হয়নি। বাবার বার্থডে ছিল যেহেতু বাবার বার্থডেতে কেক পাঠানো হয়েছিল। এরপর আমরা একসাথে সবাই কেকগুলো কাটার জন্য সবাইকে ডাকছিলাম, বাট এই সব কিছু রেডি করার পর সবাইকে ডাকছিলাম, বাট কেউ আসছে না। খুব মেজাজ খারাপ লাগছিল, একজনকে পাই একজনকে পাই না। শুধুমাত্র আমার ছোট বোন একা বসেছিল আগে সব কিছু কাটাকাটি করে। এরপর সবাই একসাথে কেকটা কাটবো, সেলিব্রেট করবো এর জন্য বসেছিল। এরপরে ও আমাকে অনেক হেল্প করেছে, রিয়ানাও আমাকে হেল্প করেছে। এরপর আমরা জাস্ট সবাই একসাথে হলাম। এরপর একসাথে কেকটা কাটার পরে কাটা শুরু করলাম, বাবাকে উইশ করছিলাম। বাবা ফোনে ছিল, বাবা যেহেতু অস্ট্রেলিয়ায় বর্তমানে, দ্যাটস ওয়াই বাবা ফোনে ছিল। এরপরে আমরা বাবা আসলে আবার সুন্দর করে করব বাবাকে বললাম। আমরা সবাই ফোনে বলছিলাম বাবা নাও খাও। এরপরে সব বাচ্চা পার্টিগুলো একসাথে, এই যে সবগুলো বাচ্চা, আমার সবগুলো ভাগনা ভাগ্নি ভাতিজা ভাতিজি, এই সব এক সিরিয়ালে বসার পর ছবি তুলবো। ওরা কেউ কান্না করে, কেউ কান্না থামে, আবার একজন থামে, আবার একজন করে। ছবি তোলা আর হচ্ছে না। পরে আমাদের যে ছবি তুলে দিচ্ছিল মামা ভিডিও করে দিল। মামা বললো যে এভাবে তো সম্ভবই না, তাই ভিডিওই রাখি। সব বাচ্চারা কান্নাকাটি করছিল। মামার জন্য তরমুজ নিয়ে গেলাম। মামা এত বড় বড় তরমুজ দেখে বলল, মধু করা শুরু করলো। সোহাইব বলল যে আপু একটু কেটে দাও, ছোট করে দাও। আমি আবার নিয়ে গেলাম ছোট করতে। এরপরে আপুরা বললো আমরা জুস খাবো। তারপরে আমি আবার জুস করে দিলাম। জুস করার পরে সবাই খেলো। খাওয়ার পর এরপর ওরা সবাই চলে গেল। যাওয়ার পরে মনে হলো চকলেট ছিল ফ্রিজে, দিতে ভুলে গিয়েছি সবাইকে। এরপর ওদেরকে একটু চকলেট দিলাম। মিডনাইট হয়ে গিয়েছে, রাত তখন 1:30-2টা বাজে। রাতের খাবার দাবার সব খাওয়া শেষ। ওইগুলোর ক্লিপস আর নেওয়া হয়নি, যদিও ওরা সবাই দেখছিল কোনটা কে নিবে। মামা তো অনেকক্ষণ ধরে দেখিয়ে শুনে বেছে নিচ্ছিল। দেখতে থাকুন মামা কতগুলো নিতে থাকে। মামা নিচ্ছে, বলে না এটা মজা না, এটা মজা, ঠিক আছে নেক। এরপরে আমি সবার জন্য চা রেডি করি। আর এটাই আমার শেষ আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।